আসসালামু আলাইকুম। শাহিন ইংলিশ লার্নিং কটেজ এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমরা শিখছি ধারাবাহিক নিয়ম ন্যারেশনের। ধারাবাহিকভাবে ন্যারেশনের নিয়ম শিখছি, সুতরাং পূর্বের ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই দেখে আসতে হবে এই ভিডিও বোঝার জন্য। আজ আমরা শিখব ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিছু শব্দের পরিবর্তন হয়, আর সেই শব্দগুলো কি এবং পরিবর্তিত হয়ে কি হয়। দেখুন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিছু কিছু শব্দের পরিবর্তন হয়। ডিরেক্ট এই শব্দ থাকলে ইনডিরেক্ট স্পিচে এই শব্দগুলো হবে। পড়ে নেওয়া যাক। দিস এর পরিবর্তে দ্যাট বসে, অর্থাৎ দিস, দ্যাট, দিজ, দোজ, হেয়ার, দেয়ার, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, কাম, গো, অ্যাগো, বিফোর, দাজ, সো, লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস মান্থ। এরকম লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস ইয়ার, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস উইক, অর্থাৎ লাস্টের পরিবর্তে দ্য প্রিভিয়াস। ক্যান, কুড, মে, মাইট, টুডে, দ্যাট ডে, টুনাইট, দ্যাট নাইট, তার মানে টু এর পরিবর্তে দ্যাট। টুমোরো, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। নেক্সট মান্থ, দ্য ফলোয়িং মান্থ। নাও, দেন, হেন্স, দেন্স। এই বাম পাশের শব্দগুলো ডিরেক্ট স্পিচে থাকলে ইনডিরেক্ট করার সময় ডান পাশের শব্দে পরিবর্তন হয়। মাদার সেড টু মি, আই অ্যাম প্রিপেয়ারিং ব্রেকফাস্ট ফর ইউ। মা আমাকে বলল, আমি তোমার জন্য নাস্তা তৈরি করছি। অ্যান্সার লিখছি। মাদার টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। ফার্স্ট পারসন মাকে ফলো করবে, শি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ প্রিপেয়ারিং ব্রেকফাস্ট ফর মি। ইউটার সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে মি হয়ে গেল। নাও এর পরিবর্তে দেন বসে। আমরা কিন্তু মুখস্থ করেছি নাও এর পরিবর্তে দেন বসে। সুতরাং দেখুন, অর্থ পারলে পার্সনের পরিবর্তনের দিকে অত চিন্তা করতে হয় না। মাদার সেড টু মি, আই এম প্রিপেয়ারিং ব্রেকফাস্ট ফর ইউ নাও। মা আমাকে বলল, আমি তোমার জন্য এখন নাস্তা তৈরি করতেছি। আর আনসার হবে, মাদার টোল্ড মি দ্যাট শি ওয়াজ প্রিপেয়ারিং ব্রেকফাস্ট ফর মি দেন। মা আমাকে বলল যে সে আমার জন্য তখন রান্না তৈরি করতেছিল। বন্ধুরা, তবে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স এ থাকলে উপরের শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ হেয়ার থাকলে হেয়ারই বসে, কাম থাকলে কামই বসে। বন্ধুরা দেখুন, আমি একটি উদাহরণ লিখেছি। হি সেজ টু দেম, ইউ মে গো নাও। সে তাদেরকে বলে, তোমরা এখন যেতে পারো। সে তাদেরকে বলে, এটা কিন্তু সে প্রেজেন্ট হলে কি হবে, এই শব্দগুলোর এখানে পরিবর্তন হবে না। আমরা আগেও জেনেছি প্রেজেন্ট যদি রিপোর্টিং ভার্ব হয় বা ফিউচার যদি হয়, তবে রিপোর্টেড স্পিচে টেন্স এরও কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখুন, হি সেড টু আছে, অবজেক্ট আছে যেহেতু, তাহলে আমরা কিন্তু টেল দিতে পারবো, টেলস দেম। অর্থাৎ সে ভার্বের অবজেক্ট থাকলে টেল বসে, আর সে ভার্বের অবজেক্ট না থাকলে সে নিজেই বসে। হি টেলস দেম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। ইউ সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। দেম এর সাবজেক্ট, দে, দ্যাটের পরে সবসময় সাবজেক্ট বসে। যেহেতু প্রেজেন্ট টেন্স, টেন্সের পরিবর্তন হবে না, আর এই সকল শব্দের কোনো পরিবর্তন হবে না। দে মে গো নাও। বন্ধুরা একটু খেয়াল করুন, উপরের উদাহরণে নাও এর পরিবর্তে দেন বসেছে, কিন্তু নিচের বাক্যে নাও এর পরিবর্তে নাও নিজেই বসলো, নাও কোনো পরিবর্তন হলো না। কারণ কি, উপরের বাক্যে রিপোর্টিং ভার্ব ছিল পাস্ট, আর নিচের বাক্যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট। আমি এখানে উল্লেখ করেছি নিয়মটি। তাহলে অর্থটা দেখুন, হি সেজ টু দেম, ইউ মে গো নাও। সে তাদেরকে বলে, তোমরা এখন যেতে পারো। হি টেলস দেম দ্যাট দে মে গো নাও। সে তাদেরকে বলে, তারা এখন যেতে পারে। অর্থ বুঝতে পারলে পার্সনের পরিবর্তন করা কোনো বিষয়ই না।
বন্ধুরা, এখন কথা বলবো আগে যে শব্দগুলো শিখেছি সেই শব্দগুলোর ব্যতিক্রম পরিবর্তন। দেখুন, দিস দ্বারা শুধু সময় বুঝালে তবেই দিস এর পরিবর্তে দ্যাট বসে, কিন্তু দিস এবং দ্যাট অন্য কোনো নাউন এর আগে বসলে দিস এবং দ্যাট সাধারণত দাতে রূপান্তরিত হয়। উদাহরণ দেখুন, সিয়াম সেড টু মি আই গেভ হার দিস রিং অন হার বার্থডে। সিয়াম আমাকে বলল আমি তার জন্মদিনে তাকে এই আংটিটি দিয়েছিলাম। অ্যান্সার লিখি, সিয়াম টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আই হলো সিয়াম, হি পাস্ট ইনফিনিট, এই জন্য সাবজেক্ট প্লাস পাস্ট ইনফিনিট, এই জন্য হবে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। হি হ্যাড গিভেন, দিসটা দা হয়ে যাবে কারণ অন্য কোনো নাউনের আগে বসছে, দ্য রিং অন হার বার্থডে। সিয়াম টোল্ড মি দ্যাট হি হ্যাড গিভেন দ্য রিং অন হার বার্থডে। সিয়াম আমাকে বলল যে সে এই রিংটি তার জন্মদিনে তাকে দিয়েছিল। পরের নিয়ম নিয়ে কথা বলি। দিস এবং দিজ প্রোনাউন হিসেবে বসলে দিস এর পরিবর্তে ইট এবং দিজ এর পরিবর্তে দে বসে। আমি একটি উদাহরণ লিখেছি, হি সেড টু মি আই বট এ পেন অ্যান্ড দিস ওয়াজ ভেরি নাইস। সে আমাকে বলল যে আমি একটি কলম কিনেছিলাম এবং এটা ছিল খুবই সুন্দর। লেটস রাইট দ্য আনসার। হি told me that ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এই পার্সন এটা ফার্স্ট পার্সন আই, হিকে ফলো করে সাবজেক্টকে ফলো করে হি হয়ে যাবে, পাস্ট ইনফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হ্যাড বট এ পেন অ্যান্ড দিসটা ইট হয়ে যাবে, ইট ওয়াজ ভেরি নাইস। ওয়াজটা হয়ে যাবে হলো, আমি শিখিয়েছি আপনাদের ওয়াজের পরিবর্তে হ্যাড বিন বসে, ইট হ্যাড বিন ভেরি নাইস। He told me that he had bought a pen and it had been very nice. সে আমাকে বলল যে সে একটা কলম কিনেছিল এবং এটা খুবই সুন্দর হয়েছিল। দেখুন, এই দিসটার পরিবর্তে ইট বসেছে, কারণ এই দিস কিন্তু সময়ের আগে বসেনি, অন্য কোনো নাউনেরও আগে বসেনি, এটা একটি প্রোনাউন। আর এই প্রোনাউন কিভাবে বুঝবো? এই প্রোনাউনটা এই পেন এর পরিবর্তে বসেছে। পেন মানে কলম। যে প্রোনাউন কাকে বলে? কোনো নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকেই প্রোনাউন বলে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, হেয়ার মাঝে মাঝে ফ্রেজ এ রূপান্তরিত হয়। অর্থ বুঝতে হবে, অর্থ বুঝলে আমরা বুঝতে পারবো কখন ফ্রেজে রূপান্তরিত হয়। দেখুন, হি সেড টু মি, সে আমাকে বলল ইউ মে স্টে হেয়ার, তুমি এখানে থাকতে পারো। আর এটার অর্থ হবে সে আমাকে বলল যে আমি তার সাথে থাকতে পারি। হি টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইউটা আই, মেটা মাইট স্টে উইথ হিম, স্টে হেয়ারটা হয়ে যাবে উইথ হিম। হেয়ারটা হয়ে গেল উইথ হিম, একটা ফ্রেজ হয়ে গেল। দুইটা শব্দ মানে একের বেশি শব্দ মানেই ফ্রেজ। দেখুন অর্থ, হি টোল্ড মি দ্যাট আই মাইট স্টে উইথ হিম, সে আমাকে বলল যে আমি তার সাথে থাকতে পারি। তাহলে হেয়ার মানে এখানে, এখানে মানে ওর সাথেই, তো এই জন্যই তো আমি বললাম যে সে আমাকে বলল যে আমি তার সাথে থাকতে পারি। পরের নিয়ম, ইনডিরেক্ট করার সময় ইট এর কোনো পরিবর্তন হয় না। দেখুন, আই হ্যাভ রিটেন অ্যান এক্সাম্পল, দ্য বয় সেড ইট ইজ মাই বেস্ট রেজাল্ট। ছেলেটি বলল এটাই আমার সবচেয়ে ভালো রেজাল্ট। তো আমরা অ্যান্সার লিখব, দ্য বয় সেড দ্যাট, ইটের কোনো পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে কারণ এটা রিপোর্টিং ভার্ব পাস্ট। সুতরাং ইট ওয়াজ হিজ বেস্ট রেজাল্ট। দ্য বয় সেড দ্যাট ইট ওয়াজ হিজ বেস্ট রেজাল্ট।
ছেলেটি বলল যে এটাই ছিল তার সবচেয়ে ভালো রেজাল্ট। বন্ধুরা, আমরা পূর্বের ভিডিওগুলোতে যা শিখলাম তা হলো টেন্সের পরিবর্তন, টেন্সের ব্যতিক্রম পরিবর্তন, পার্সনের পরিবর্তন, পার্সনের ব্যতিক্রম পরিবর্তন, কিছু শব্দের পরিবর্তন আর সেই শব্দগুলোর আবার ব্যতিক্রম পরিবর্তন। আর সবগুলো উদাহরণ লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স এর উদাহরণ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে ন্যারেশনের বাকি নিয়মগুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।